নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে। কবে বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এর ফল কি হতে পারে, মানব জীবনে এর প্রভাব কতটা হতে পারে, কিভাবে মানব জীবনকে প্রভাবিত করতে পারে, কবে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্য কিনা, এর সূতককাল কি, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে। আগামী 8ই এপ্রিল 2024 সোমবার সূর্যগ্রহণ, আর এই দিন আবার অমাবস্যা। এই সূর্যগ্রহণ কিন্তু ভারতের দৃশ্য নয়, তাই এর কোনো সূতককাল বৈধ না, তাই কোনো পালনেরও প্রয়োজন হবে না। পশ্চিম এশিয়া, দক্ষিণ পশ্চিম ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা সহ অনেক অঞ্চলেই এই সূর্যগ্রহণ কিন্তু দৃশ্য হবে। জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যায় সূর্যগ্রহণের এক বিশাল ভূমিকা রয়েছে। এই সূর্যগ্রহণের সরাসরি প্রভাব 12টি রাশিতেই পড়ে এবং কিছু কিছু রাশিকে এর অশুভ প্রভাবের জন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সূর্যগ্রহণের প্রভাব শুধুমাত্র রাশিচক্রের উপরই নয়, দেশ এবং বিশ্বে চলমান কর্মকাণ্ডের উপরও এর প্রভাব পড়ে। তাই বছরের প্রথম এই সূর্যগ্রহণ আগামী দিনে ভারতবর্ষে বেশ কিছু সমস্যার সৃষ্টি করবে। এই সময় ভারতবর্ষে নানা রকমের অরাজকতা, খুন, জখম ইত্যাদি বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসবে। এই সব থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। রাশিচক্রের 12টি রাশির মধ্যে 3টি রাশিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এদের এই সময় বিভিন্ন রকমের সমস্যার মুখে পড়তে হবে, বিভিন্ন রকমের রোগ জ্বালা এদের ভোগ করতে হবে। প্রথমেই বলবো বৃষ রাশির কথা। সূর্যগ্রহণের কারণে বৃষ রাশির মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সময় অপরের উপর বিশ্বাস করা একদমই অনুচিত। খুব কাছের মানুষ এই সময় শত্রুতা করতে পারে। কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা এসে হাজির হতে পারে। কাউকেই এই সময় অন্ধভাবে বিশ্বাস করা উচিত না। বিরোধী পক্ষ থেকে সব সময় সতর্ক থাকা উচিত। কোনো রকমের অর্থনৈতিক ঝুঁকি এই সময় একেবারেই নেওয়া উচিত নয়। দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে। গলা, ঘাড়, পিঠ ইত্যাদি থেকে সতর্ক থাকুন। এবার বলবো তুলা রাশির কথা। সূর্যগ্রহণের জন্য তুলা রাশির মানুষকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে পারিবারিক দিক থেকে। এই সময় বিশাল পারিবারিক সমস্যার সৃষ্টি হতে পারে। পরিবারের সকল সদস্যের প্রতি যত্নবান হন। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ এবং সম্পর্কের অবনতি, এমনকি বিচ্ছেদও হতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আর্থিক দিক থেকে এই সময় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, তাই বড় রকম কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, অথবা পুনরায় সেই ব্যাপারে বিস্তারিত বিবেচনা করে তবে সিদ্ধান্ত নিন। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। সূর্যগ্রহণের জন্য বৃশ্চিক রাশিরও ব্যাপক সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্ন নেওয়া প্রয়োজন। এই সময় চোখের সমস্যা, মাথার কোনো সমস্যা, লিভারজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। আপনার ছোটখাটো কোনো ভুলও আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক সম্পূর্ণ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কারো সঙ্গেই সহজে বিবাদে আসবেন না। রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বড় রকম কোনো ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকুন। সম্ভব হলে কোনো আর্থিক বড় ধরনের লেনদেন থেকে বিরত থাকুন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা যত ভিডিওতে কমেন্টস করবেন ততই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসার অনুপ্রেরণা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।